জুমার দিনের বিশেষ একটা আমল দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যত বেশি দুরূদ শরীফ পড়ে মানুষের মর্তবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি বুলন্দ হতে থাকে। তো শুক্রবার দিনের একটা বিশেষ আমল হলো দুরূদ শরীফ পড়া। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন সাইয়্যিদি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ فيه خلق آدم وفيه أنزل وفيه أدخل الجنة وفيه أنزل منها وفيه الصعقة وفيه النفخة وإن أعمالكم لتعرض علي يوم الجمعة فأكثروا عليها من الصلاة فيه أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আসরের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করান। ওয়া ফীহি উনজিলা মিনহা, এই শুক্রবার দিনে জুমার দিনেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে জমিনে অবতরণ করেন, জমিনে পাঠান। এই জুমার দিনেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হবে এই শুক্রবারে। এই জন্য পৃথিবীর সমস্ত মাখলুক, জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুক শুক্রবার আসলে ভয়ে তটস্থ থাকে যে না জানি আজকে কিয়ামত কায়েম হয়ে যায়। তারা আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, এই দিনে আমার উম্মতের আমল আমার কাছে পেশ করা হয়, অতএব এই দিনে তোমরা আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় মুহসিন, সবচেয়ে বড় উপকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে নির্বাচন করেছেন এবং আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কত বেশি কল্যাণকামী ছিলেন এটা বোঝা যায় কোরআনে কারীমের সূরা কাহফের একটি আয়াত দ্বারা। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম। সূরা কাহফ এটাও শুক্রবারের একটা আমল। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে নিরাপদ রাখবে। বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি শুক্রবার দিনে সূরা কাহফ পড়ে
তাহলে এই শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত তার সবগুলো আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে নূরে নূরান্বিত হয়ে যায় এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এজন্য শুক্রবারের আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আর সূরা কাহফ পড়া, একবার সূরা কাহফ পড়া, সেটা সকালে সম্ভব হলে সকালে, জুমার পরে সম্ভব হলে জুমার পরে, অথবা অন্য যে কোনো সময় সম্ভব হয়। আমরা ইনশাআল্লাহ শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার আপনার সবচেয়ে বড় কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। কিভাবে বোঝা গেল সূরা কাহফের একটি আয়াত থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম তাকুনু মুমিনিন আল্লাম ইয়াকুনু মুমিনিন। সম্ভবত আপনি তারা কেন ঈমান আনছে না এই আক্ষেপে আপনার জীবনটা ধ্বংস করে দিবেন, নিজেকে নিজে আপনি আফসোস করতে করতে ধ্বংস করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমান আনার ব্যাপারে এত বেশি ফিকির ছিল। আল্লাহ পাক বলতেছেন যে আপনি তো আফসোস করতে করতে আপনাকে ধ্বংস করে দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরি মুতাওয়াসিলাল আহজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চিন্তা মগ্ন থাকতেন। মুতাওয়াসিলাল আহজান, চেহারায় সব সময় পেরেশানির আসার লক্ষণ দেখা যায়। কি জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামগ্ন থাকতেন? কি জন্য তার চেহারায় পেরেশানির লক্ষণ দেখা যাইত? দুনিয়ার টাকা পয়সার লোভে ব্যবসা বাণিজ্যে লস করছেন, অথবা দুনিয়াদারি কামাইতে পারেন নাই এই আফসোসে? না, এই আফসোসে নয়। আফসোস তো একটাই, যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই পেরেশানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চিন্তামগ্ন থাকতেন। পৃথিবীর প্রতিটা মানুষ কিভাবে ইসলামের কালিমায় বিশ্বাসী হবে, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই চিন্তা পেরেশানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিমগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। হাদিসের মধ্যে আসছে, আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এবং আমার উম্মতের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করেছে, কোন লাইট প্রজ্বলিত করেছে, প্রদীপ জ্বালিয়েছে। তো আগুন জ্বালাইলে চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে আগুনে ঝাঁপিয়ে পড়ে, আগুনের প্রতি আসক্ত হয়ে। কি বলেন, ঠিক কিনা? আমরা ছোট থাকতে দেখতাম বিভিন্ন জায়গায় মাহফিল হলে, এখন যেরকম কারেন্টের লাইট আছে, লাইট দিয়ে মাহফিলের মজমা আলোকসজ্জা করা হয়, আলোকিত করা হয়। আগে এরকম ব্যবস্থা ছিল না। গ্রাম অঞ্চলে যেখানে মাহফিল হইতো সেখানে আলোর ব্যবস্থা করা হইতো হেজাক লাইট দিয়ে। ওই হেজাক লাইট এর নিচে জায়গা থাকতো, মাঝখানে লাইটটা থাকতো। তো সারা রাত তো কীট পতঙ্গ সেখানে এসে ঝাঁপ দিয়ে পড়তো আর নিচে পড়ে মারা যাইতো। সকালে ওই লাইটের নিচে থেকে অনেকগুলো কীট পতঙ্গ বের হতো। কি বলেন, দেখছেন কিনা আপনারা? এটা
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার এবং আমার উম্মতের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে কোনো লাইট জ্বালাইলো, আগুন জ্বালাইলো, চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে সেখানে ঝাঁপ দিয়ে পড়তেছে আর মারা যাইতেছে। আমি ওই কীট পতঙ্গগুলোকে, এই উম্মতের মানুষগুলো জাহান্নামের আগুনের দিকে চতুর্দিক থেকে উড়ে এসে এসে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে, আমি তাদের কোমর ধরে ধরে চেষ্টা করতেছি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এমনকি যখন কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না এনে তাকে কষ্ট দিত, অত্যাচার করত, জুলুম অত্যাচার করত, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বদদুয়া দিতেন না। কি বলেন? বদদুয়া দিতেন। কবি বলতেছেন, জাহলে সরজামি अगर सद जख्म बर जाएदार, জাহলে সরজামি अगर सद जख्म बर जाएदात, जुज दुआए खैर शाहर फे मदे अज दिल बेरू, अज नबी नामद चुबर दुर्जे गहर संगश रसीद, जुज सदाए इहदी कौमी इन्नहुम ला यालमून। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন তায়েফের বখাটে যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলো না, বরং তাদের নেতারা বখাটেদেরকে লেলিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তারা দূর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে ওই পাথরগুলো পড়তো, সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে রক্ত গড়িয়ে জুতা মুবারক ভেসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা রুমাল দিয়ে সেই রক্ত মুছতেছেন যাতে সেটা জমিনে না লাগে। ওই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে পাঠাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অত্যন্ত আফসোস, আক্ষেপ, মক্কাবাসী দাওয়াত কবুল করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আশা ভরসা নিয়ে গেছিলেন তায়েফের লোকদেরকে ঈমানের দাওয়াত দিবেন, তারাও এই দাওয়াত গ্রহণ করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষুধার্ত। সামান্য কিছু খেজুর নিয়ে তার গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তায়েফবাসীর কাছে গেছেন তাদেরকে দাওয়াত দেওয়ার। তো তারা যখন দাওয়াত গ্রহণ করলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা প্রেরণ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে আসলেন, এসে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার সাথে পরিচয় করায় দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনি হলেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি আদেশ করেন তাহলে এই ফেরেশতা মক্কার দুইটা পাহাড়ের কথা আসছে বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে। আমাদের কাছে তো এটা প্রসিদ্ধ যে তায়েফবাসীদেরকে পাহাড়ের পাদদেশে পিষে দেওয়ার জন্য, দুই পাহাড়কে পিষে তায়েফবাসীদেরকে মাঝখানে রেখে পিষে দেওয়ার জন্য ফেরেশতারা আসছে। আসমানের ফেরেশতা, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা আসছেন, এটা আমাদের কাছে প্রসিদ্ধ। কিন্তু বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন মক্কাবাসীদেরকে দুইটা পাহাড়ের মধ্যে রেখে মাঝখানে পিষে দেওয়ার জন্য। লাতবাতু আলাইহিমুল আকসাবাইন, বুখারী শরীফের শব্দ। আকসাব এটা মক্কার দুইটা পাহাড়, অর্থাৎ তায়েফবাসী ঈমান না আনার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিমাণ আফসোস হয়েছিল, এর চেয়ে বেশি আফসোস মক্কাবাসীর জন্য ছিল।
যে তাদেরকে তো দীর্ঘ 10 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, তারা ওই দাওয়াত গ্রহণ করেন নাই। তায়েফবাসীদেরকে মাত্র একদিন দাওয়াত দিলেন, তারা সেই দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফসোস তায়েফের চেয়েও মক্কাবাসীর প্রতি আরো বেশি ছিল। এই জন্য মক্কার দুইটা পাহাড়কে মিলাই দিয়ে মক্কাবাসীকে মাঝখানে পিষে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা প্রেরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে না, আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না, আমি তো তাদের জন্য দোয়া করি আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মতকে আপনি হেদায়েত দেন, এরা আমাকে চিনতে পারে নাই, এরা আমাকে বুঝতে পারে। এরপরে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে বললেন যে এরা যদি ঈমান না আনে তাহলে এদের ভবিষ্যৎ বংশধর যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এরা কখনো না কখনো ঈমান আনবে, কাজেই এদেরকে মিশাই দেওয়া দরকার। তো যেটা বলতেছিলাম যে আমার আপনার হেদায়েতের জন্য আমি আর আপনি যাতে ঈমান পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, জান্নাতবাসী হইতে পারি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চিন্তামগ্ন থাকতেন। দাইমাল ফিকরি মুতাওয়াসিলাল আহজান, সর্বদা পেরেশান দেখা যাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই পৃথিবী সভ্যতা দেখেছে, সভ্যতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে, নতুবা আজকের এই পৃথিবী বসবাস যোগ্য থাকতো না। কি বলেন, থাকতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা ঈমান পেয়েছি, আমরা ভদ্রতা শিখতে পেরেছি, বর্বর জাহিলিয়তের বর্বরতা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন। অতএব আমার আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আমার আপনার সবচেয়ে বড় পরমজন আপনজন হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মহব্বত এবং ভালোবাসা এটা আমার আপনার ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। যদি তার মহব্বত এবং ভালোবাসা না থাকে, শুধু মহব্বত এবং ভালোবাসা নয়, দুনিয়ার সকল মানুষের ভালোবাসা থেকে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হয় ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারে না। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার মাতা পিতা, তার ছেলে মেয়ে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হইতে পারবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা ঈমানের পূর্ব শর্ত। কি বলেন, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে কিভাবে উত্তর বৃদ্ধি পাবে, এটার পদ্ধতি কি? এটার পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। যদি মহব্বতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত উত্তর বাড়তে থাকবে এবং আপনার ঈমান মজবুত হতে থাকবে, শানিত হতে থাকবে। এই জন্য যখনই সময় পাবো, যখনই অবসর হব, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। এবং দুরূদ শরীফের এই আমলটা এত বিস্ময়কর আমল, এত ফজিলতপূর্ণ আমল, যেটা আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। পৃথিবীতে একমাত্র আমল, এরকম আমল এটাই একমাত্র দুরূদ শরীফ, যে আমলটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেন। এছাড়া অন্য কোন আমলের ব্যাপারে কোরআন হাদিসে বর্ণিত হয়নি যে এই আমলটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেন। আমরা নামাজ পড়ি, কি বলে, নামাজ পড়ি কিনা? আল্লাহ তাআলা নামাজ পড়েন, এটা কোরআন হাদিসের কোন জায়গায় আসেনি।
আমরা অন্যান্য ইবাদত করি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, অন্যান্য আমল করি, এই ধরনের আমলগুলোর কোন আমল আল্লাহ তাআলা করেন এটা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। একমাত্র দুরূদ শরীফের এই আমলটা, এটার ব্যাপারে কোরআনে কারিমে এটা বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপরে সালাম পাঠ করো। তাহলে পৃথিবীতে একমাত্র দুরূদ শরীফ আমলটাই এরকম আমল যে আমলটা স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেন, এবং তার কাছে যেই সমস্ত নৈকট্যবান ফেরেশতাগণ আছেন তারাও এই দুরূদ শরীফের আমল করেন। এটার প্রমাণ হলো কোরআনে কারিমের আয়াত। অন্য কোন আমলের ব্যাপারে এই কথা কি হয়নি, বর্ণিত হয়নি যে এই আমলটা আল্লাহ তাআলা করেন। তাহলে যেই আমলটা আল্লাহ তাআলা করেন এই আমলটা আল্লাহ তাআলার কাছে দামি এবং সম্মানী হবে কিনা? হবে, অবশ্যই হবে। এজন্য দুরূদ শরীফের এই আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা চান যে আসমানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবেন ফেরেশতাদেরকে নিয়ে, তো জমিনবাসীও যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে এবং আসমানবাসীর সাথে একাত্মতা পোষণ করে। আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে একসাথে এই কথা বলেছেন যে আমি এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করে, দুরূদ পড়ে, তোমরাও জমিনবাসী হে মুমিনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। এটা গেল দুরূদ শরীফের একটা বৈশিষ্ট্য। দুরূদ শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো, হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সালাতান আলাইয়া, কিয়ামতের দিন আমার উম্মতের ওই সমস্ত লোক আমার সবচেয়ে নিকটে থাকবে জান্নাতে যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারাই বেশি পাবে যারা দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। তো আমরা যদি কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই এবং জান্নাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই, তাহলে তার উপায় হলো বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।